যে আপনার খাবার কম খেতেন আর দুটো সওয়ারিকে সুন্দর করে আপনার খাবার খাওয়াতেন। কেননা ওই শহর যদি সফল তৈরি হয় দ্রুত গতিতে আমার রাসূলুল্লাহকে মদিনায় নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক শুধু তাই না বাবা, সারা রাত পর্যন্ত জেগে থাকতেন, কোনদিন আরাম করে ঘুমাতেন না। 4 মাস আপনার কেটে গেল। এবার সাহাবায়ে কেরামরা আস্তে আস্তে মদিনায় গিয়েছেন। আলী শেরে খোদা আছেন মক্কার জমিনে, আবু বকর আছেন মক্কার জমিনে। এবার তারা কাফেরেরা যখন হামলা করবে, রাত্রি বেলায় আপনারা আসবে, বাড়ি আপনার ঘেরাও করবে, আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে আপনার বললেন, যাও যাও আজকে রাত্রি বেলাতে আমার হাবিবের উপর হামলা করবে, আজ রাত্রিতে রওনা হতে হবে। আবু বকর সিদ্দিক আপনার বাড়িতে দয়ার পয়গম্বর রাত্রি বেলায় যায়। আবু বকরের দরওয়াজাতে যখন আওয়াজ দেয়, আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে উঠে আপনার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি রাত্রি বেলাতে ঘুমাওনি? আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আপনি যেদিন থেকে বলেছেন আমাকে আপনার সঙ্গে যেতে হবে, আপনার সঙ্গে হিজরতের সময় থাকতে হবে, ইয়া রাসূলুল্লাহ আজ প্রায় কমবে 4 মাস পর্যন্ত আবু বকর কোনদিন রাত্রি বেলায় ঘুমায়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর 4 মাস পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ জেগেছিলেন। কোন সময় আপনি ডাক দিবেন এর জন্য? আবু বকর সিদ্দিক তিনি যখন এমন কথা বললেন, আমার দয়ার পয়গম্বর বলছেন, ও আবু বকর দেরি করা যাবে না, রাত্রিতে চলতে হবে, মহান আল্লাহ পাকের হুকুম হয়েছে। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনার জন্য আর আমার জন্য দুটো সওয়ারিকে আমি রেডি রেখেছি, দুটো সওয়ারিকে সুন্দর করে তৈরি করেছি, ইয়া রাসূলুল্লাহ একটার উপর আপনি সওয়ার হবেন, একটার উপর আমি। দয়ার পয়গম্বর বললেন, ও আবু বকর বলো বলো তার মূল্য কত দিতে হবে, তার পয়সা কত দিতে হবে? আবু বকর বলছেন, হুজুর আপনার পদতলে আমার মা বাপকে কুরবান, আমার মা বাপ কুরবান আপনার পদতলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার মহব্বতে আমি সবারই রেখেছি, কোনো পয়সা লাগবে না। আমার দয়ার নবী বললেন, আবু বকর তুমি কি জানো না তোমাদের নবী আজ পর্যন্ত সাদকার মাল ফিরির মাল কোনদিন গ্রহণ করেনি। আবু বকর বললেন, হুজুর তবে আপনার ইচ্ছায় যতটা পয়সা দিবেন নিব। আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর তুমি তোমার মাল, তুমি পয়সাটা চেয়ে নাও। আবু বকর আপনার পয়সা চাইলেন, আমার দয়ার পয়গম্বর ওই সবারিকে আপনার খরিদ করে নিলেন, সবারই আপনার কিনে নিলেন। এবার আপনার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, তিনি আপনার সুন্দর করে খাবার তৈরি করে আবু বকর সিদ্দিকের জন্য আর দয়ার পয়গম্বরের জন্য আপনার দিয়ে দিলেন। রাত্রিতে চলবে, রাস্তাতে আপনার আদিয়াসের খোদা মুশকিল কোসা। এবার আপনার উটনির লাগাম ধরে দাঁড়িয়ে যান, বলে হুজুর আপনি আমাকে রেখে আপনি মদিনায় চলে যাবেন, আমি আলীকে যাব না। আমার দয়ার নবী বললেন, আমার দয়ার পয়গম্বর আল্লাহর হাবিব বললেন, উম্মতের দরদি নবী বললেন, ওগো আলী তুমি শোনো শোনো, তুমিও মদিনাতে আসবে, তবে আমার সঙ্গে না, কারণ আমি হলাম আমানতদার বিশ্বাসী। মক্কার জমিনে আজ পর্যন্ত আমানতের খেয়ানত কোনোদিন করিনি, আমানতের মালগোলা আপনার যার যার তাকে ফিরিয়ে দিবে, আর তারপর তুমি আসবে মদিনায়, আর আমার বিছানায় ততক্ষণ তুমি আরাম করো। আমানতের মাল ফিরানোর জন্য আলী এসে খোদাকে রেখেছিলেন। এই নয় আপনার নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর গারে সুর থেকে আপনার বের হলেন, রওনা আপনার দিনের মদিনার রাস্তায়। আবু বকর সিদ্দিকের অন্তরে এবার আপনার ভয় ঢুকে গেল, আমার দয়ার পয়গম্বরের উপরে যদি বরাইদা ইসলামী হামলা করে
করে দেয়, তীর যদি মেরে দেয়, বল্লম যদি মেরে দেয়, তবে আমি আমার দয়ার পয়গম্বরকে একা মদিনাতে হয়তো নিয়ে যেতে পারবো না। তবে আবু বকর বললেন, আমার জীবন থাকা পর্যন্ত হুজুর আপনার শরীরে আঘাত আনতে আবু বকর দিবে না। তাই একবার আগে যাই, আর একবার পিছনে আসে, একবার ডানে যায়, আর একবার বামে যায়। দয়ার পয়গম্বর বললেন, আবু বকর একটু তুমি বলো বলো, এমন করে ডানে আর বামে কেন যাও? আবু বকর বলছেন, হুজুর গো, আপনি শুনেন নাই বুরাইদা আসলামী নামক ব্যক্তি 40 জন ব্যক্তিকে নিয়ে আপনাকে ধরার জন্য রওনা হয়েছে। হুজুর যদি কোন ব্যক্তি আগে থেকে তীর মারে, ওই তীরটা আবু বকরকে লাগবে, আর যদি কোন ব্যক্তি পিছন থেকে আঘাত করে, ওটা আপনার আবু বকরের পিঠে লাগবে। হুজুর আমি যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবো ততক্ষণ আপনার ক্ষতি হবে না। এটা ঘটবে আমার নবী আপনার জানতেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বলতেছেন, আবু বকর তুমি চিন্তা করো না, টেনশন করো না, বুরাইদা আসলামী আসবে কিন্তু তোমার নবীর ক্ষতি করবে না। বল্লম থাকবে কিন্তু বল্লম মারবে না, তীর থাকবে কিন্তু তীর মারবে না, তরবারি থাকবে কিন্তু তরবারি চালাবে না। এমন কথা আপনার যখন দয়া নবী বললেন, আবু বকর মনটা আপনার হালকা হলো। কিছুক্ষণ সময়ের মধ্যে টমটম ঘোড়ার পাহাড়ির শব্দ আওয়াজ পাওয়া যায়। আবু বকর বললেন, হুজুর এবার মনে হয় বুরাইদা আসলামীর ঘোড়ার পাহাড়ির আওয়াজ শুনতে পাওয়া যায়, মনে হয় পেছনে আপনার নিকটে চলে এসেছে। আপনার দেখতে না দেখতেই বুরাইদা আসলামী উটনির সামনে দিয়ে পার হয়ে চলে যায়, সামনে আপনার ঘেরাও করে দাঁড়িয়ে গেল। আর দাঁড়ানোর পরে বলে, আল আমিন মোহাম্মদ একটু আপনি দাঁড়িয়ে যান, আপনি উটনি থেকে নামুন, আপনার সঙ্গে কিছু কথাবার্তা বলবো। আমার দয়ার নবী মায়ার নবী উটনি থেকে আপনার নামলেন, আমার পরে জিজ্ঞেস করলেন, ও বুরাইদা আসলামী একটু আমাকে বলে বলো কেন দাঁড়িয়েছো, আর কেন বা আমার রাস্তা ঘেরাও করলে? তখন আপনার বুরাইদা আসলামী বলল, হুজুর আমি কানে শুনেছি তিনি আখিরি জামানার পয়গম্বর হবেন, শেষ জামানার নবী হবেন, তিনি আল্লাহর হাবিব হয়ে পৃথিবীর জমিনে আপনারা আসবেন। উনি ব্যক্তি আপনার নূরানি চেহারার মানুষ হবে, আখলাক চরিত্র আলাদা হবে, সুন্দর আখলাকের মানুষ হবে। শুধু তাই না পিঠে মোহরের নবুয়তের চিহ্ন থাকবে। আপনি একটু নামুন, আমি একটু প্রমাণ আপনার কাছ থেকে নিব। আল্লাহর নবী তিনি আপনার উটনি থেকে নামলেন। আর বুরাইদা আসলামী বলে, আপনার জুব্বা মোবারক খুলতে হবে, আপনার পিঠ একবার বুরাইদা আসলামী দেখতে চায়। দয়ার পয়গম্বর হাবিবুল্লাহ তিনি আপনার জুব্বা মোবারক খুললেন। আর পিঠ মোবারক দেখার পরে সঙ্গে সঙ্গে বুরাইদা আসলামী পিঠ মোবারকে চুম্বন দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আমি শুনেছি যিনি নবী হবেন তিনি আখিরি জামানার পয়গম্বর হবেন, পিঠে মোহরের নবুয়তের চিহ্ন থাকবে। আপনার পিঠে মোহরের নবুয়তের চিহ্ন দেখা যায়, আপনি সত্যি আল্লাহর পয়গম্বর। আমি মক্কার মানুষদেরকে বলেছি, যদি আল্লাহর নবী না হয় তবে আপনাকে ধরে আমি মক্কার জমিনে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কিন্তু আমি কোন নবীকে ধরে পাপীদের কাছে দিতে পারবো না। যদি আপনি নবী না হতেন তাহলে ধরতাম আর নিয়ে যেতাম 100 উঠবে। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু প্রমাণ হলো আপনি নবী, আমি বুরাইদা আসলামী কালিমা পড়তে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমাকে কালিমা সুবহানাল্লাহ। পড়ে মুসলমান বানিয়ে নিন, আমাকে কালিমা পড়িয়ে দিন। আমার দয়ার পয়গম্বর আল্লাহর হাবিব আপনার কালিমা পড়ালেন, বুরাইদা আসলামী আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কালিমা পড়ে বুরাইদা আসলামী যখন আপনার নবীর উপর ঈমান আনলেন, 40 জন ব্যক্তি এবার বলে, হুজুর যখন বুরাইদা আসলামী কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমরাও সবাই কালিমা পড়তে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুরাইদা আসলামীর সঙ্গে
40 জন ব্যক্তি কালেমা পড়ে আপনার সবাই ঈমান আনলার মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছেন হুজুর আপনাকে এবার মদিনাতে নিয়ে যাব, তবে আপনার তাজিমে আপনার সম্মানে আপনাকে তাকবীর দিয়ে দিয়ে স্লোগান দিয়ে নিয়ে যাব। নিজের আমামা পাগড়িকে খুললেন, খোলার পরে ঘোড়ার আপনার যে চাবুক ছিল ওই চাবুকের আগাতে নিলেন, আর নেবার পরে বুরাইদা আসলামী জোর সে তাকবীর লাগায় আর দয়ার নবীকে সম্মানে মদিনা নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাগান নারায়ে তাকবীর। আল্লাহ মন তো মানুষকে কি আরে জায়গায় নিয়ে যায় গো, হ্যাঁ? এত সকালে ঘুমিয়ে গেলে হবে? নারায়ে তাকবীর। জি এবার জেগে আছে। সব থেকে আমার মনে হয় যে দুনিয়াতে সব থেকে কড়বা মিথ্যা কথা কোনটা জানেন তো? কোনটা? মা জালসা শুনে আসি এই কথাটা। কারণ যতজন যাই দেখবেন সবাই বলে যে কি মা জালসা শুনে আসি, আর আসার পরে জিলা পিলাই আর ঝাল বাড়ালে আর বাড়ি চলে, ঠিক না বল? তো এটা হচ্ছে সব থেকে আমার কাছে মনে হয় যে কি এটা হচ্ছে সব থেকে কঠিন মিথ্যা কথা, যে জালসা শুনে আসি। সবাই কেউ কিন্তু বলে আসে না যে মা অমুক গ্রামে জালসা হচ্ছে তো আমি জিলাপি কিনে আসি, এটা বলে না। কোথায় যাচ্ছি রে? নতুন গ্রামে জালসা শুনে আসি, এটাই তো বলে নাকি? কিন্তু কেউ জালসা শুনে না, বেরিয়ে চলে যায়। তো বাপজি আমার, আপনারা শুনতে এসেছেন মহাব্বতের মানুষ, ভক্তি সহকারে শুনছেন নবীর ইশক মহাব্বতে, সকলে একটু হাত উঠে ইয়া রাসূলুল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন দরুদ শরীফ পাঠ করলে আর নবীর নাম নিলে আপনার কি হয় জানেন? শয়তান ভাগিয়ে যায়, শয়তান পালিয়ে যায়। আর যেমন দেখবেন যে ওয়াহাবির কাছে তাকবীরের স্লোগান গেলে ওদের অ্যালার্জি হয়, আর দেখবেন যত জ্বলবে আর তত সুন্নিদের তাকবীর বাড়বে। আগে আমরা মুখে মুখে মিছিল করতাম, তারপরে ওয়াহাবিরা যখন বিরোধিতা করতে লাগলো আমরা মাইক ধরে নিলাম, চল এই মুখের আওয়াজ তোর কান পর্যন্ত যাবে না, মাইকের আওয়াজ যাবে। যখন তারা আরো বিরোধিতা করলো তো আমরা তখন বক্স দিয়ে ভিড়িয়ে নিলাম। তোরা যত পায়ে হেঁটে তোরা চলছিল, এবার 10 কিলোমিটার ঘোরার জন্য আমরা গাড়ি পর্যন্ত করে নিলাম। তোরা যত জ্বলবি আমাদের তত বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক ফারুক ওসমান হায়দার, সিদ্দিক ফারুক ওসমান হায়দার চারজন সাহাবা সবথেকে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল। দেখা দাও ওগো ওগো নবীজি, দেখা দাও ওগো ওগো নবীজি, তোমার দিদারে আশায় আমরা আছি। দু চোখ জোড়ে, দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগতি তলোয়ার রাখা, তারপর থাকবে নবীজির সালাত। বলেন ইনশাআল্লাহ। লাগবে লাগুক্তির তলোয়ার রাখা, তারপর থাকবে নবীজির সালাত। লড়বো মরবো, লড়বো মরবো, লড়বো মরবো, লড়বো বাজবো মরবো, বলবো পয়গম্বর, বাজবো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জলসা জুলুস করবো বারবার, দরুদ সালাম পড়বো হাজার বার। বলেন ইনশাআল্লাহ। জলসা জুলুস করবো বারবার, দরুদ সালাম পড়বো হাজার বার। জলসা জুলুস করবো বারবার, দরুদ সালাম পড়বো হাজার বার। জ্বলবে জ্বলক, জ্বলবে
জলো উহাবীরা বারবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও ওগো ওগো নবীজি দেখা দাও ওগো ওগো নবীজি তোমার দিদারের আশায় আমরা আছি দু চোখ জোরে দেখব পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দুশমন যাতায় দুশমন করলো দুশমন যাতায় দুশমন করলো কতবার সুন্নিদের জবানে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बा से निकलो पाक नामे मोहम्मद हरदम ज़बा से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। এবার বুরাইদা আসলামী আমামা নিজের পাগড়িকে খুললেন আর ঝান্ডা রূপে ব্যবহার করে তাকবীর দিয়ে নিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরামকে রাস্তায় পিপাসা লাগলো। দয়ার নবী মায়ার নবীকে বলছেন হুজুর পিপাসা লেগেছে, পানি পাওয়া যাবে কোথায়? ভোক লেগেছে, খাবার পাওয়া যাবে কোথায়? দয়ার নবী মায়ার নবী বললেন আবু বকর একটু খাবারের সন্ধান করো। তখন উম্মে মাবিদের ঘরে আপনার ওর ঝুপড়িতে খাবার বিক্রি হতো মদিনার রাস্তায়। বলে ওই জায়গাতে যাও আর দেখো। যাওয়ার পর দেখছে খাবার আপনার নাই। হিজরতের রাস্তায় হিজরতের দিন মদিনার রাস্তায় উম্মে মাবিদের ঝুপড়িতে খাবার বিক্রি হতো, তো সেই দিন খাবার নাই। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহ পয়গম্বর তিনি বললেন ওগো আবু বকর একটু দেখো এই জায়গায় খাবার পাওয়া যায় কি না। আবু বকর সিদ্দিক বললেন হুজুর আমি খাবারের সন্ধান করে আসি। যাওয়ার পর আবু বকর বলছেন ওরে উম্মে মাবিদ বল তোর ঝুপড়ি থেকে খাবার আজকে পাওয়া যাবে। আমি দয়ার পয়গম্বরের জন্য খাবার সন্ধান করতে এসেছি। উম্মে মাবিদ বলল না না আজকে আমার ঝুপড়িতে খাবার পাওয়া যাবে না, আমার দোকান আজকে খাবার পাওয়া যাবে না। আবু বকর সিদ্দিক বললেন হুজুর আজকে খাবার পাওয়া যাবে না, পানি পান করার জন্য পানি নাই। আল্লাহর নবী বললেন ওরে আবু বকর একটু লক্ষ্য করে দেখো উম্মে মাবিদের ঝুপড়ির চারিপাশে বকরির পালাকটি দেখা যায়, ছাগলের একটি দল দেখা যায়। উম্মে মাবিদকে জিজ্ঞেস করে আসো আর বকরির কাছ থেকে দুধ পাওয়া যাবে কিনা। এবার আবু বকর সিদ্দিক বললেন ওরে উম্মে মাবিদ বল তোর বকরির কাছ থেকে দুধ পাওয়া যাবে কিনা। সে বলল না না আমার বকরিতে যতটুকু দুধ দেয় তার বাচ্চার পেট ভরে না, এই দুধ তাকে দেওয়া যাবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ বললেন আবু বকর গো যদি দুধ পাওয়া যেত, যদি এমন একটি খাবার যাতে পিপাসা নিবারণ হয়ে যায়, ভোগ আপনার মিটে যায়। তাই দয়ার পয়গম্বর বললেন উম্মে মাবিদকে জিজ্ঞেস করো যদি তার কোনো এমন বকরি থাকে যার কোনো বাচ্চা নাই, যার বাচ্চা দুধ পান করার প্রয়োজন হবে না, এমন যদি কোনো বকরি থাকে, এমন কোনো যদি ছাগি থাকে তবে তার কাছ থেকে দুধ সংগ্রহ করব। আবু বকর সিদ্দিক যাবার পরে বললেন উম্মে মাবিদ রে এমন তোর
কি কোন বকরি আছে যার কোনো বাচ্চা নাই? বলে এমন একটা বকরি আছে সেটি বাজা কোনোদিন বাচ্চা দেয় না, আর যে বকরিতে বাচ্চা দেয় না সে দুধ দিতেও পারে না। দুধ আপনার হবে ওই বকরির যে বকরিতে আপনার বাচ্চা দিবে। কিন্তু আপনার উম্মে মাবিদ জানতো না আমার মহান আল্লাহ আমার রাসূলুল্লাহকে কত ক্ষমতা পাওয়ার দান করেছে। সারা পৃথিবীর বকরি দয়ার নবীকে চেনেন, সারা দুনিয়ার পশু পাখিরা আমার দয়ার মুস্তাফাকে জানেন। তাই আপনার উম্মে মাবিদ বলল এমন বকরিটা আমার কাছে একটি আছে যে কোনোদিন বাচ্চা দেয়নি আর কোনোদিন দুধ দিতে পারে না। আবু বকর দয়ার নবীকে বললেন হুজুর এমন একটা বকরি আছে যে কোনোদিন বাচ্চা দেয়নি, যেটা হলো আপনার বাজা বকরি, সে কোনোদিন দুধ দিতে পারবে না। আমার নবী বললেন আবু বকর ওই বকরির মালিককে জিজ্ঞেস করো আমি মুহাম্মদ যদি তার কাছ থেকে দুধ সংগ্রহ করি তাহলে কি কোনো আপত্তি থাকবে? আবু বকর বললেন ও চাগির মালিক রে মালিক শুন শোন, তোর বকরির কাছ থেকে যদি আমার দয়ার নবী দুধ সংগ্রহ করে আর ওই দুধ আমরা যদি পান করি বল তোর কি কোনো আপত্তি থাকবে? তখন বলল না না আপত্তি থাকবে না, তবে বড় আশ্চর্য লাগে এই বকরি তো কোনোদিন বাচ্চা দেয়নি, আর বকরি বাজা বকরি কেমন করে দুধ দেয়? বাজা বকরি দুধ দিতে পারে না। এমন অবাক হয়ে বলল এই বকরির কাছ থেকে যদি দুধ সংগ্রহ করতে পারেন আপনারা পান করবেন, আমি মানা করব না, আপনাদেরকে বারণ করব না, আমার আপত্তিও থাকবে না। এমন কথা যখন বকরির মালিক বলল আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ বললেন যাও যাও ওই বকরির কাছ থেকে বলো তোমার তার দয়ার মুস্তাফা দুধ চেয়েছে। আবু বকর সিদ্দিক যখন যায় বকরির স্তনের কাছে গিয়ে দুধ চায়, আমার মহান আল্লাহ ওই বাজা বকরির স্তনে সঙ্গে সঙ্গে আল্লাহ দুধ দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্তনে দুধ আপনি আমি যদি চেষ্টা করিতে হবে, যদি আমরা যাই তো ছাগলের মালিক মারবে যে পাগল একটা এসেছে আর আমার ছাগলকে জ্বালাচ্ছে পালা, বলবে কি না? দয়ার নবীর নাম যখনই শুনলো সঙ্গে সঙ্গে স্তনে দুধ সংগ্রহ করলেন, নবী পান করলেন, সাহাবা পান করলেন, ও ব্যক্তি পান করলো, তারপর দুধের মধ্যে কমতি হলো না। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আপনার মদিনার মানুষ তারা সবাই আপনার আনন্দে আত্মহারা। আজকে মুস্তাফা আসছে, আজকে দয়ার নবী আসছে, আজকে নূরের নবী আসছেন, সোনার মদিনাতে কদম রাখবেন। এবার মক্কা থেকে যাওয়া মুসলমান, মক্কা থেকে যাওয়া সাহাবীরা মদিনাতে খাবার কুরবানি সহ পেয়েছেন, কিন্তু আমার নবীর চেহারা তারা মদিনায় পায়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখার জন্য পাগল দেওয়ানা দয়ার নবীকে আজকে দেখতে পাবো। তারা সবাই আপনার রাস্তায় দাঁড়িয়ে দয়ার নবী মায়ার নবী উটনি নিয়ে যখন আপনার মদিনাতে পৌঁছালেন, এবার মদিনাতে আপনার প্রবেশ করেছেন, এবার সবাই এক অপরের টানাটানি করে, উটনির লাগাম ধরে বলে হুজুর আমার বাড়িতে আসুন। আরেকজন ব্যক্তি বলে আমার বাড়িতে আসুন, আরেকজন ব্যক্তি বলে আমার বাড়িতে আসুন। আমার দয়ার পয়গম্বর বললেন এই 4 পায়ে জানোয়ার এই পশু ওটনি স্বেচ্ছায় জায়গায় বসে যাবে, আমি মুহাম্মদ আমার আরামের জায়গা ওটা হবে। আপনি আপনার কিতাবের মধ্যে বলা হয়েছে স্বেচ্ছায় আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে যায়, আমার দয়ার নবীর প্রথম আরামের জায়গা আপনার ওটা হন। সাহাবা کرام রাসূল পরে বললেন হুজুর আপনি মক্কার জমিন থেকে আমাদেরকে মদিনাতে পাঠিয়েছেন, আমাদের খাবারের অভাব হয়নি, থাকার অভাব হয়নি, জায়গার অভাব হয়নি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারা আমরা দেখতে পাইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখার পরে মানুষের সাহাবায়ে কেরামের ক্লান্ত ক্ষুধার্ত পিপাসা সব দূর হয়ে গেল। আল্লাহ নবী হাবিবুল্লাহর কাছে একজন ব্যক্তি সাহাবী ছুটতে ছুটতে আসলেন, তুই চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়, নাম তার আপনার জুলাইবি। ও জুলাইবি সাহাবী, এমন একজন সাহাবী